আচ্ছা আমি হচ্ছে এখানে 2টা ডিম নেব। পাউন্ড কেক তৈরি করতেছি 2টা ডিম নেব। আর পাউন্ড কেকের জন্য ময়েস কেকের জন্য আমরা ডিমের কুসুম সহ বিট করতে পারি, প্রবলেম না। হ্যাঁ পানি ভরে দিয়ে গেছে ভাবি, আমার না মনে নেই পানি রাখা। ওই তো তাই দেখে সকালে একবার মেয়েও চাইতে আসে। হ্যাঁ আরেকটা আছে না 2 লিটারের, ওটাও খেয়ে দেয়। ওই 2টা বোতল ফ্রিজের। হ্যাঁ আপনার জন্য তো এখন দরকার। বাটার নট, ক্রিম চিজ। কালকে রেড ভেলভেট ক্লাসে লাগে, কালকে অবশ্যই না। আজকে তো নতুন ব্যাচের ক্লাস না, কালকে ওদের ক্লাস করলে শেষ, সার্টিফিকেট নিয়ে এসে রাখা হয়ে গেছে, কোনো কাজ করা হয়নি যে ওদের সিল সব। আচ্ছা এখানে আমার কেক ডিম হয়েছে 105 গ্রাম। তাহলে বাকি উপকরণ আমি কত নিব? 105 গ্রাম নিব। যাবি হ্যাঁ বুঝলে দিছি আমি। আমার ওখান থেকে একটা 1/2 পাউন্ডের মোল, 1 পাউন্ডের মোল এখানে অর্ডার দিয়েছেন তো আসেনি? কালকে আসবে। কালকে গোলটা নতুন স্টুডেন্টরা ওয়াইফাই পাইছে, পুরাতন স্টুডেন্টরা নতুন জিনিসটা ওইটা দেবে 1 পাউন্ডের দেবে। এই কয়টা দেবো? এটা আপনি ও লাগবে না, ও নতুন ক্লাস ওই যে সেই কেক বানাবেন কি স্যার? পাউন্ড কেক? হ্যাঁ পাউন্ড। এটা লাগবে না রাইসুল তোমার কথা শোন। 105 গ্রাম হয়েছে তাই তো? তাহলে আমি 105 গ্রাম মাঝারিটা মিডিয়ামটা ছোটোটা দেবো। 105 গ্রাম ময়দা নিব। 105 গ্রাম যখন হয়েছে তাহলে 105 গ্রামের মধ্যে আমি ময়দা কত নিব? ময়দা নিব 95 গ্রাম। এটা কিন্তু ডিম হিসাব করে বানাচ্ছি আমি। তাহলে আমি টাকা দেবো না, ওটা দেবো না, খাবে আমরা খেলাম 95 গ্রাম ময়দা। এবার এটা আমি বানাচ্ছি কি চকলেট কেক, চকলেট পাউন্ড কেক। সেক্ষেত্রে আমাকে দিতে হবে কর্নফ্লাওয়ার না কোকো পাউডার। আমি যদি অন্য কোনো ফ্লেভার করতাম তাহলে আমি এখানে কর্নফ্লাওয়ার দিতাম, কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ার দিব না, কোকো পাউডার দিব, যেহেতু আমার এটা চকলেট কেক। 10 গ্রাম। ফ্যানটা বন্ধ করতে দেখি উল্টা পাল্টা দেখাচ্ছে, মনে হচ্ছে বাড়ি মেরে ফেলাই দেবে। কালকে দিনা গেলাম বাস। জি না, হ্যাঁ এরপরে কোকো পাউডার দিছি। আমি 95 গ্রাম ময়দা নিছি আর কোকো পাউডার 10 গ্রাম নিচ্ছি। হ্যাঁ এটা পাউন্ড কেক, ঠিক আছে? এই যে 105 গ্রাম হয়ে গেছে। যেহেতু আমার ডিম 105 গ্রাম, সেজন্য আমি ময়দা আর কোকো পাউডার মিলে 105 গ্রাম নিছি। যদি এখানে অন্য কোনো ফ্লেভার হতো তাহলে আমি কি করতাম? আমি সেখানে কোকো পাউডার না নিয়ে কর্নফ্লাওয়ার নিতাম, ঠিক আছে? আগে আপনাকে ভাবতে হবে যে আপনি কোন কেকটা তৈরি করবেন, ঠিক আছে? এখন চকলেট ফ্লেভারও হতে পারে, অন্য কোনো ফ্লেভারও হতে পারে। চকলেট ফ্লেভার যদি হয় তাহলে কোকো পাউডার যাবে, আর যদি অন্য কোনো ফ্লেভার হয় তাহলে কর্নফ্লাওয়ার যাবে। এতটুকু মাথার মধ্যে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ অন্য যে কোনো ফ্লেভার, চকলেট বাদে অন্য যে কোনো ফ্লেভার। চকলেট হলে যাবে কোকো পাউডার, অন্য যে কোনো ফ্লেভারে কর্নফ্লাওয়ার, ঠিক আছে? ফ্লেভার হিসেবে আমাদের অনেক আছে, ঠিক আছে? দেখেন এটা বন্ধ হয়ে গেছে, আমি আবার নতুন করে ওপেন করছি। এই পাত্র সহ এই টোটালের মাপ হচ্ছে এই যে 326 গ্রাম। এখন আমি এই টোটালটাকে মাইনাস করে দিব, মাইনাস করে এবার নিব বেকিং পাউডার। 100 গ্রামের 100 গ্রাম থাকলে আমি বলছি বেকিং পাউডার যাবে 5 গ্রাম, ঠিক আছে? যে 5 গ্রাম বেকিং পাউডার আমি নিচ্ছি। এরপর নিব বাবা দুধের গুঁড়ার কোটা দাও, শোনো 10 গ্রাম গুঁড়া মিল্ক দিব। 10 গ্রাম দিলে আমার হচ্ছে কত? 15। এখানে আমার গুঁড়া দুধ 1 গ্রাম কম আছে, যার সাথে আমার 1 গ্রাম কম আছে। এগুলো হচ্ছে আমার শুকনো উপকরণ। শুকনো উপকরণ আমি কি নিলাম? ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার আর গুঁড়া দুধ। এটা হচ্ছে 4টা। আর ওদিকে নিচ্ছি ডিম 5টা। এই ফ্লেভারটা ইউজ করবো চকলেট ফ্লেভার, তাহলে যাবে 6টা। আর এখন মাপতে হবে আমাদের তেল আর হচ্ছে ফ্লেভার চিনি। তেল আর চিনি মাপতে হবে। এই 2টা উপকরণ বাদ আছে। শুকনো উপকরণ আগে একবার মেপে আমরা চেলে নিব, তারপরে আবার চেলে চেলে মিক্স করবো। এটা
এটা প্রত্যেকটা ক্ষেত্রে, এটা স্পঞ্জ কেক হোক আর ই কেক হোক, যে ক্ষেত্রেই হোক না কেন। হ্যাঁ আপু, ময়দা দিয়ে কেকটা একটু বেশি ভালো হয়। এখন দেখা গেল এমার্জেন্সি একটা মোমেন্ট, আপনার হচ্ছে অর্ডার আসছে, এখন মনে করেন আপনার অর্ডার আসছে কিন্তু আপনার কাছে ময়দা নাই, বা এমন একটা পরিস্থিতি, রাইসা এটা কিন্তু নষ্ট হচ্ছে। এই মোবাইল কই, মোবাইল নিয়ে ওইদিকে যাও, রাখো এটা, রাখো, যে আটটাও কালি একটা সব শুকায় যাবে। আচ্ছা আমি বলি, বাটার দিয়ে যদি তৈরি করেন কেক, সেটা যে কোনো কেক তৈরি করতে পারবেন স্পঞ্জ কেক বাদে, ঠিক আছে? বাটার দিয়ে তৈরি করলে আগে বাটারটা ফেটে দিতে হবে। এটা আমি আজকে দেখাতে পারবো না, আমার ওই ডোনাটের ক্লাস ছিল, ওই অর্ডার ছিল, ডোনাট করতে গিয়ে বাটার শেষ হয়ে গেছে। ও হ্যাঁ, দেখছেন কোথায় ছিলাম, ওই যে ওর সাথে কথা বলতে বলতে আরেকদিকে চলে গেছি। হ্যাঁ, যেটা বলতেছেন ময়দার বিষয়টা বলতেছেন, এখন ইমার্জেন্সি একটা দরকার, তখন ময়দা নেয় বাসায়। বাসায় কিন্তু অ্যাভেলেবেল আটা থাকে, কারণ সবাই বাসায় সকালবেলা রুটি খায়, অনেকে আছে রাতে রুটি খায়, আটা কিন্তু থাকেই। এখন ময়দা যদি না থাকে, আবার আনতে যেতে পারতেছেন না বা কাউকে পাচ্ছেন না, সেরকম সিচুয়েশন হয়ে উঠতেছে না, সেক্ষেত্রে আপনি আটা দিয়ে বানাতে পারবেন, ঠিক আছে? একই রকম, শুধু স্বাদটা একটু ভিন্ন। স্বাদ ভিন্ন বলতে গেলে ময়দা থেকে কেকটা বেশি স্পঞ্জি হয়। দাঁড়া, এই তাছাড়া কিছু না। আটা দিয়ে যদি সামান্য, হ্যাঁ বলেন। আপু বাটারটা ফার্স্টে, বাটারের ক্লাস আমাদের এখনো অনেক আছে, হ্যাঁ। আজকে যে সেকেন্ড ক্লাসে বাটার দেখাবো, দেখাতে পারতেছি না বলে আজকে শেষ হয়ে যাবে এমনটা না। আমাদের ক্লাস কিন্তু বাটার স্কচ কেকটা আছে, ঠিক আছে? ওখানেও বাটার দিয়ে আমাদের কাজ করতে হবে। বাটার দিয়ে কাজ করতে গেলে আমাদেরকে আগে বাটার নিতে হবে, বলে বাটার নিব, সব উপকরণ সেম নিব। আগে ডিম মেপে নিব, ডিম মেপে তারপরে সেই হিসাব করে বাটার নিব। বাটারটা আগে 2-3 বার ফেটে নিতে হবে, বাটারের কালারটা পরিবর্তন হয়ে যাবে বিট করতে করতে। যখন দেখবো সাদা হয়ে গেছে, তারপরে বাটারের ক্ষেত্রে চিনিটা একটু গুঁড়া করে নিলে ভালো হয়। সব থেকে ভালো হয় চিনি মেপে নেবেন, মেপে নিয়ে সেই চিনিটা গুঁড়া করে ফেলবেন। গুঁড়া করে নিলে ওইটা মিক্স হতে সুবিধা হয়, নাহলে অনেক সময় লাগে বাটার তুলতে। বলছি, আমরা যখন বাটার দিয়ে কাজ করতে যাব, তখন কিন্তু আগে সব উপকরণ মাপলাম, মাপার পরে চিনিটা গুঁড়া করে নিব, ঠিক আছে? চিনি গুঁড়া করে নিলে, বিটারে চিনি গুঁড়া করে নিতে হবে। যদি গুঁড়া করে নেওয়া হয় তাহলে বাটারের সাথে মিক্স হতে সুবিধা হবে। সামা যাবে এখানে 105 গ্রাম। এবার নিব তেল, যেহেতু তেল দিয়ে করতেছি সেক্ষেত্রে তেল নিব। আর বাটার দিয়ে করলে আগে বাটার বিট করতে হবে, শুধু বাটার বিট করতে হবে, পরে চিনি গুঁড়া করা চিনি দিয়ে বিট করলে সেটা আরও ইজি হয়ে যাবে। আর বাটার বিট করার পরে যখন ডিম মিক্স করবেন, তখন কিন্তু একটু ছানা ছানা মতো কেটে যাবে, ভয় পাওয়ার কোনো বিষয় না। এটা পরে আবার ওভেনে দিলে বা চুলায় দিলে ঠিক হয়ে যাবে। তো কালকে বাটার স্কচ ক্লাস ছিল, এই জন্য বাটার শেষে দিই। আচ্ছা, আজকে যদি এটা ঢালতে যাই আরও পড়ে যাবে। একটা 4 গ্রাম হয়েছে, 1 গ্রামের সমস্যা। আচ্ছা, আমার কয়টা উপকরণ হলো? শুকনো উপকরণের মধ্যে 4টা নিচ্ছি, ডিম নিলাম, তেল গেল, চিনি গেল, 7টা হয়েছে, তাই তো? আর একটা হবে যেটা হচ্ছে চকলেট ইমালশন। আমি চকলেট ইমালশনটা একটু বের করেন। আপু ফ্লেভার জিনিসটা আলাদা, বাটারটা আমরা হচ্ছে তেলের পরিবর্তে দিব, ঠিক আছে? আর ফ্লেভারটা ফ্লেভারই, এটা ফ্লেভার না কালার? বাটার ফ্লেভারের কাজটা করে না। হ্যাঁ, ফ্লেভার না কালার? ফ্লেভার, বুঝছেন আপু? ফ্লেভার জিনিসটা টোটালি ফ্লেভার, ফ্লেভার আপনাকে অ্যাড করতেই হবে, ঠিক আছে? ওই চকলেট, ওই কর্নারের পাশে, হ্যাঁ ওটা মনে হয় চকলেট না? মাংস। বুঝতে পারছেন আপু আমার কথা? ফ্লেভার বলতে গেলে শুধুই ফ্লেভার, ফ্লেভার ইউজ করতেই হবে। বাটারটা আমরা কখন ইউজ করব? আমরা বাটার তেলের পরিবর্তে ব্যবহার করব, ঠিক আছে? এখন যদি বাসায় বাটার থাকে বাটার দিব, বাটার না থাকলে তেল দিব। কিছু কিছু কেক, যেমন পাউন্ড কেক, ময়েস্ট কেক, এগুলো কেক তেল ছাড়া হয় না, ঠিক আছে? স্পঞ্জ কেক কখনো তেল দিবেন না। সেদিন যে রেসিপি পাঠাইছি, রেসিপিটা কি বুঝতে সমস্যা হয়েছে? না আপু, স্পঞ্জ কেকে বাটার বা তেল দেওয়া যাবে না, ঠিক আছে? স্পঞ্জ কেকে বাটার বা তেল দিলে ওইটা হচ্ছে কেককে টেনে ধরে রাখে, বেশি স্মুথই হতে দেয় না, স্মুথ হতে দেয় না। হ্যাঁ, কেক স্মুথ হবে না, তারপরে স্পঞ্জি হবে না।
অনেক সময় দেখা গেল একটু উল্টাপাল্টা হলে আপনার হচ্ছে কেকটা শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে তেল না দিলেই হয়। আমি একবার দিয়েছিলাম শেখার আগে, কেক মনে হয় যে মাথায় মারলে মাথা ফেটে যাবে, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। আচ্ছা বিট করা শুরু করে দিলাম। হ্যাঁ, আমি সেটাই বলতেছি আপু, আমরা যদি তেল বাটার দিয়ে খাইতে চাই, বাটার দিয়ে কেকটা খাইলে একটা অন্য রকমের টেস্ট লাগে, তেল দিয়ে খাইলে আরেক রকমের টেস্ট লাগে। এটা জিনিসের ভেদাভেদের টেস্টটা। হ্যাঁ, কিন্তু ফ্লেভার জিনিসটা কি? ফ্লেভার জিনিসটা টোটালি ফ্লেভার, মানে যেই ফ্লেভার আপনি অ্যাড করবেন সেই স্বাদটা আপনি পাবেন, এটা হচ্ছে আপনার ফ্লেভার। আর ময়েস্ট কেক আর হচ্ছে আপনার পাউন্ড কেক, এই দুটো জায়গায় আপনি বাটার যদি থাকে বাটার ইউজ করবেন, বাটার না থাকলে তেল ইউজ করবেন। আপনার রেসিপিতে কিন্তু বাটার অবলিক তেল দেওয়া আছে, ঠিক আছে? তার মানে দুটো যে কোনো একটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আবার যদি মনে করেন আপনি একটু স্বাদ বেশি চাচ্ছেন, সেক্ষেত্রে দেখা গেল এখানে আমি 105 গ্রাম তেল নিয়েছি, আপনি 50 গ্রাম বাটার 55 গ্রাম তেল নিতে পারেন, ঠিক আছে? বাটারটা দিলে কেকটা একটু বেশি ফ্লপি হয়, বেশি ফ্লপি হয়। আসলে কালকে আপু কালকে আসছে না ভিডিও ছবিটা ক্লাসে বাটার স্কচে। হ্যাঁ, আচ্ছা আমি হচ্ছে বাটার স্কচ কেকটা টোটালি বাটার দিয়ে করতে হয় আর বাদাম দিয়ে করতে হয়, ঠিক আছে? এইটা হচ্ছে সব কেক কিন্তু বাটার ক্রিম দিয়ে করে না। আমরা বেশিরভাগ সময় হুইপ ক্রিম কিন্তু বাটার ক্রিমের মধ্যে অ্যাড করা যায় না। হুইপ ক্রিমে আপনি বেশি হলে রেড ভেলভেট কেকে আমরা ক্রিম চিজ ইউজ করি, ঠিক আছে? কিন্তু হুইপ ক্রিমের মধ্যে বাটার ইউজ করি না, বাটারের মধ্যে হুইপ ক্রিম ইউজ করি না। বাটার ক্রিম টোটালি আলাদা, হুইপ ক্রিম টোটালি আলাদা, ঠিক আছে? একটার মধ্যে আরেকটা দেওয়া যাবে না, কারণ একটা পানির সাথে মিশ্রিত আর একটা তেল জাতীয় জিনিসের সাথে মিশ্রিত, সেক্ষেত্রে দুটো একসাথে কখনোই করা যাবে না, তাহলে একদম নষ্ট হয়ে যাবে। কিন্তু এক একটা জিনিসের টেস্ট এক এক রকম। আপনাদের সবগুলোর ক্লাস আছে, প্রত্যেকটাই আমি আপনাদেরকে ডিটেলসে বোঝাই দেবো, ঠিক আছে? টেনশনের কোনো বিষয় না। আর এখানে যে কেকের বেসটা তৈরি করার বিষয়টা, কেকের বেসটা আলাদা, ডেকোরেশন জিনিসটা আলাদা। আর কালকে আমাদের ওই যে পুরাতন আপুদের একটা ক্লাস ছিল, সেখানে বাটার স্কচ কেক বানানো হয়েছে, ওখানে আমরা বাটার ক্রিমটা ব্যবহার করছি। ওই ক্লাসের ওই কেকের ভিডিওটা দিলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে, মানে ক্লাসের ভিডিও আছে, হ্যাঁ ক্লাসের ভিডিও মনে হয় ফোনে আছে, অবশ্য আমি সেভ করি এক জায়গায়, ওখানে সেভ করে আর রাখি না ফোনে, মানে স্টোরেজ ফুল হয়ে যায় তো এই জন্য আর রাখা হয় না। যদি থাকে আমি আপনাদেরকে দিয়ে দিব, কিন্তু আমি চাচ্ছিলাম না এখন দেওয়ার জন্য, দিলে তো দিতে পারতেছি, আপনারা লোড নিতে পারবেন না, সবগুলো মাখায় একদম জগা খিচুড়ি করে ফেলবেন, ঠিক আছে? যেহেতু আপনাদের ক্লাসে আছে সেহেতু টেনশনের কিছু নাই। আচ্ছা কাজ শুরু করলাম, নাহলে পরে আবার ডিম ফোম হবে না। আমি হচ্ছে পাউন্ড কেক ময়েস্ট কেক সবসময়ের জন্য ডিমের কুসুম সহ বিট করি, কারণ আমাদের চিনির পরিমাণ বেশি থাকে, ডিমের কুসুম দিয়ে যদি বিট না করি তাহলে কিন্তু চিনিটা ভালো করে গলবে না। চিনির পরিমাণ বেশি, সেক্ষেত্রে আমি চিনি এই পর্যন্ত থাকতে আমি বিট করবো, যেহেতু এটা আমার পাউন্ড কেক, স্পঞ্জ কেক না। স্পঞ্জ কেক হলে আমি ডিমের কুসুম যদি ফেটে যেত, পরবর্তীতে দেখা গেল কোনো ডিম নাই, এখন আমার এই ডিম দিয়ে কাজ করতে হবে, তাহলে আমি আরও ফোম করে ফেলতাম, তারপরে আমি কাজ করতাম, ঠিক আছে? কিন্তু এখানে পাউন্ড কেক, সেক্ষেত্রে আমার বেশি টেনশন নাই, এটা নিজস্ব গতিতেই হচ্ছে হয়। ওই যে সেদিনকে আমি আপনাদেরকে ক্লাসে দিয়ে দিয়েছিলাম না ভিডিও, দেখছিলেন কেকটা কেমন হয়েছিল? পাউন্ড কেকে কোনো সমস্যা না। আমার সাথে একটু বাইরে যাবেন? হ্যাঁ ক্লাস শেষ করে হ্যাঁ নাম বিরিয়ানি খাইতেছি।
মামা ফোন দিয়েছে সৌদি আরবে, মামারে বললাম যে আমার জন্য ক্রিম চিজ খাবো। মামিরে যদি বলি মামি আনাই দেবেন, আমি টাকা দিয়ে দেবো, ওর মনে থাকে, ওর মনে থাকে। হ্যাঁ, ডাইরেক্ট বলে দিলাম ওর জন্য 1 প্যাকেট বাদাম, এখান থেকে কিনতে গেলে টাকা বেশি লাগে। আসা না, তুমি তো 1 বছর পর পর আসে, লোকজন যায় আসে, নিয়ে আসবে, পাঠা দেবে টাকা দিয়ে। আর যেহেতু আমি বলেছি পাঠা দেবে। চকলেট খাস সামনের মাসে দেবে, খাই ফেলাইতে তাই সামনের মাসে দেবে। সামনের মাসে কিসের টাকা পাবেন আপনি ম্যাডাম? উপবৃত্তির টাকা পাবেন নাকি হচ্ছে কি চাকরির টাকা পাবেন? কিসের টাকা পাবেন? ও বাবা, তাই টাকা আছে দিয়ে দেবে না সামনের মাসে। সামনের মাসে কেন? সামনের মাসে যদি হতে হতে আমি মরে যাই। সামনের মাসে আমি জন্মাবো তো। ও জমা বেকার যেতে চাই সামনের মাসে মাইন হয়েছে। বুঝছি, এটা ডোনাট খেয়ে 1 মাস পরে কি ভালো কাস্টমার আমার। ডিম আর চিনি বিট করা শেষ। এবার আমি তেল যতটুকু নিচ্ছি সবটুকু তেল দিয়ে দিব। মামারা যেটা ভালো হয় বুঝছেন, কিন্তু মামিরা এরকম হয় কেন আল্লাহই জানে। হয় পরে আমি খালার কাছে যান তাও একরকম। হ্যাঁ, ওইটাই তো খালার যে যা মার বলবো অংশ, তাই। কিন্তু পুকুরেও দেয়, মিথ্যা তো কব না, তারপরে তারপরে তো 100% দেয়। আমার বাপের বোনরা অনেক ভালো। না পুকুর খালার আলাদা, কিন্তু মামি চাষি এরা তো করে না, বুঝেন না। আচ্ছা, এখানে আমি 5 গ্রাম কিনেছিলাম বেকিং পাউডার, এই জন্য 5 গ্রাম আমি ইমালশন নিলাম। এটা হচ্ছে চকলেট ইমালশন, যে কোনো ইমালশন যেটা ফ্লেভারও সেটা। হ্যাঁ, এখানে কিন্তু আপনারা ভুল করবেন না। অনেকে বলে আপু ফ্লেভার নিচ্ছি ইমালশন নিব না, এটা করা যাবে না। দুইটাই কিন্তু একই জিনিস, সবই ফ্লেভার। ইমালশনও ফ্লেভার, এসেন্সও ফ্লেভার। এবার হালকা স্পিডে আমি এটাকে বিট করে নিব। কলমটা ওই যে ইসে ছিল, কোটাতেই ছিল। এই যে যেখানে ছিল রাইসা নিচ্ছে, এখানেও কলম আছে। আজকে সত্যি মনে হচ্ছিল যে আমি বেকার, পুরো ঘর একদম পাউরুটি নষ্ট হয়ে গেছে। নষ্ট না মানে এইটাই দুটো পারবেন। এই যে ম্যাডাম জানো এই করে যান। ডোনাট দেখাইছেন? না ডোনাট দেখাইনি। এবং খাইছে এটা দেওয়া আছে। আর রাইসা কি করেছে আমার এটা? হ্যাঁ, এটা কি? কই এটা কি এটা? এই যে উঠবে না এখন, এই যে পাউরুটি বানাতে গেলে মাইখে যাবে সব ওর মধ্যে। এটা পার্মানেন্ট মার্কার না, এটা কোনো জায়গায় দিবা না। হ্যাঁ, এই যে সবই পাউরুটির গায়ে চলে আসবে না, ওই যে মানুষজন খেয়ে নেবে না পাউরুটি, ময়নালা পাউরুটি। ভালো হয়েছে, বানাই দেবো বলে মুখ খারাপ হচ্ছে। মোর মা আসলে খাইছি নিয়ে কাছে ওখানেই তো ছিল। সো আছে বলি তো। এ নাও, এটা নাও। আস্তে ঠিক মতো ধরো, করে না। আচ্ছা, এবার শুকনো উপকরণ দিব। শুকনো উপকরণ একবার চেলে রাখছি, পরে আরেকবার দিব। কখন আপনারা কাজ করতে বসবেন, রেসিপি সামনে নিয়ে বসবেন। যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো আগে সবগুলো সামনের পরে সাজায় রাখবেন। এবার যদি মনে হয় যে না মনে থাকতেছে না, একটু ভিডিও চেক করে নেবেন। আচ্ছা, ভিডিও চেক করার পরে মনে হচ্ছে যে না বুঝতে পারতেছেন না, আমাকে সাথে সাথে ফোন দিবেন। আমি যদি ফোন না ধরছি আমাকে মেসেজ দিবেন, ঠিক আছে? দিয়ে নিয়ে আমার কাছে জিজ্ঞেস করে নেবেন। আমার গত জুলাই থেকে ব্যস্ত চলতেছে, এরকম কোনো রেকর্ড নাই যে আমি কারোর ফোন ধরিনি বা কারোর মেসেজের অ্যান্সার দিই নাই। আচ্ছা, আমাদের শুধু ফ্লেভারটা বাদ ছিল, ফ্লেভারটা কিন্তু আমি দিয়ে দিলাম। এটুকু হচ্ছে টোটালি গুঁড়া দুধের।
আচ্ছা, স্পঞ্জ কেকে আমরা কিন্তু কর্নফ্লাওয়ার 10 গ্রাম ইউজ করি, আর হচ্ছে চকলেট কেকে আমরা হচ্ছে কর্নফ্লাওয়ার 5 গ্রাম, সরি কোকো পাউডার 5 গ্রাম ইউজ করি। হ্যাঁ, স্পঞ্জ কেক, স্পঞ্জ ভ্যানিলা স্পঞ্জ বা আদার্স, আর চকলেট স্পঞ্জের ক্ষেত্রে আমরা 5 গ্রাম ইউজ করি, কারণ কোকো পাউডারটা হচ্ছে হার্ড, যার জন্য আমরা 5 গ্রাম ইউজ করি। কাল লাল বাতি জ্বলে উঠেছে, রাইসা কাল লাল বাতি জ্বলে উঠেছে। আপু ক্রিম 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 বের করনি? বের করেছি, নর্মাল আছে। এই দেখি দুটো হয়, দেখি আলাদা ওর মা যদি নাইটো নেয় না কিয়া না, এগুলো তো মনে করেন যে পাকা টাকা, এগুলো তো ঘনা ঘনা দিতে হবে। আচ্ছা, কালকে হচ্ছে আপু দেখাইছিলেন যে কেকের হাফ পাউন্ড কেক বেক করার পরে কতটুকু হয়েছে। এটা কি আপনি প্রথমে চুলায় বসার আগে দেখে নিয়েছিলেন যে হচ্ছে হাফ পাউন্ড কত নিয়েছিলেন আপনি? জুথি আপু না, কারণ কি হচ্ছে গিয়ে ডিমের কুসুমে তো পানি থাকে, এখন দেখা গেল এটা একটু ড্রাই হয়, হ্যাঁ চিনি থেকে পানি ছাড়ে, সেটাও ড্রাই হয়, ঠিক আছে। হাফ পাউন্ড কেকে, এই যে এটা হচ্ছে হাফ পাউন্ডের মোল, হাফ পাউন্ড কেকে 250 গ্রাম নিব আমরা। আর 500 গ্রামের তো আমি সেদিন রেড ভেলভেট কেকে দেখা দিয়েছিলাম না, 500 গ্রামের দেখ সবসময় জন্য আমরা মেপে নিয়ে কাজ করবো, আমরা কাউকে বেশি দিব না। বাসায় খাওয়ার জন্য যদি হয় তাহলে কোনো ফ্যাক্ট না যে আমি হচ্ছে নিলাম বেশি করেই নিলাম, ওটা কোনো ব্যাপার না। কিন্তু কাজ করতে গেলে মেপে কাজ করতে হবে, আন্দাজে নেওয়া যাবে না। আন্দাজে নিলে হবে কি আপনি টেস্ট পাবেন না। হ্যাঁ, হয়তো বা এই যে বানানো শেষ, আমি এখন মেপে নিব যে এইটা হাফ পাউন্ডের মোল, হাফ পাউন্ডে আমি 250 গ্রাম দিব, কিন্তু বাসায় খাওয়ার জন্য না মাপলেন ওটা কোনো ফ্যাক্ট না, কিন্তু বাইরে দিতে গেলে অবশ্যই আপনাকে মেপে দিতে হবে। এখানে আমি 250 গ্রাম ব্যাটার দিব। ঠিক আছে, এই যে 250 গ্রাম। কমে গেছে একটু? হ্যাঁ, এটা কম হয়ে যাবে, সমস্যা নেই। এই মাইক দিবানি উঠো। ফেলে ফেলবেন আপু, এটা ঠান্ডা হয়ে যাবে। হয়েছে? আচ্ছা, এখানে আমার 175 গ্রাম মতো হবে, কারণ যেহেতু ডিমের সাইজটা আমি ছোটো নিয়েছি, যদি বড় ডিম নিতাম ব্যাটারটা বেশি হতো। এটা ছোটো ডিম নেওয়া হয়েছে বলে মানে আমি যে সাইজের ডিম নিই তাতে হয় আপনার হচ্ছে 120 গ্রাম দুটো ডিম। এখন যদি 120 গ্রাম হয় তাহলে বাকি সব উপকরণ নিয়ে কিন্তু ব্যাটারটা বেড়ে যায়। হ্যাঁ, আর এখানে যেহেতু 2টা ডিম মিলে হয়েছে 105 গ্রাম, সেক্ষেত্রে ব্যাটারটা কম থাকারই কথা। এর জন্য চেষ্টা করতে হবে বড় বড় ডিম নেওয়ার। যা হয়েছে ওটা কোনো ফ্যাক্ট না। জি আপু, হ্যাঁ বাটার দিয়ে করলে বিটারটা আগে বাটার বিট করতে হবে, 3-4 বার বিট করে এটাকে একদম সাদা বানায় চলতে হবে। বাটারের কালারটা কিন্তু একেবারে হলুদ না, আবার একেবারে সাদা থাকে না, ঠিক আছে, ওটা কিন্তু অফ হোয়াইট কালার থাকে, বাটার অফ হোয়াইট কালার থাকে।
বাটার আজকে বেশি নেই, কালকে রাতে বাটার স্কচ ক্লাস করেছি তো ওই জন্য। দেখেন বাটারের কালারটা দেখেন, বাটারের কালারটা একদম হলুদ, হ্যাঁ হলুদ না আবার হচ্ছে গিয়ে সাদাও না, ঠিক আছে, আনসল্টেড বাটার, হলুদও না সাদাও না। সেক্ষেত্রে এটাকে বিট করে আগে সাদা বানিয়ে নিতে হবে, তারপরে আমরা গুঁড়া চিনি যেটা মেপে রাখবো সেটাকে ব্লিন্ডারে গুঁড়ো করে নিব, গুঁড়ো করে নিয়ে তারপরে ওটা দিব। তাহলে রেজাল্টটা ভালো আসবে। বুঝি না গো। আচ্ছা আমি এটাকে